আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ভাবলাম যে একটু আচার বানাই। তো ২ ধরনের আচার বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি গাছের বড়ি শুকিয়ে রেখেছিলাম ভালো করে। এই তো বড়ি আচার বানাবো। বড়িটা আমি ভালো করে আখের গুঁড়ের মধ্যে জাল দিয়ে নিয়েছি। আর আমি এটা আচারের মসলা দিয়েছি, যেটা আমি বাসায় বানিয়েছি। এখন আমি এখানে রসুনের আচার বানাবো। রসুনের আচার বানানোর জন্য এখানে আমি সরিষার তেল, এর মধ্যে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, একে একে আমি সবগুলো রসুনগুলো ভালো করে দিয়ে দিয়েছি। রসুনগুলো আমি আগেই সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। রসুনের আচারটা সবকিছু দিয়ে খাওয়া যায়। পরোটা, ভাত, খিচুড়ি, ভুনা খিচুড়ি এগুলোর সাথে খেতে খুবই মজা লাগে, কারণ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। তো এই তো রসুনের আচারের জন্য এখানে সবকিছু দিয়ে দিয়েছি। এখানে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু কাঁচা মরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে স্বাদ মতো একটু লবণও দিয়েছি। আমি এটা এর আগে একবার বানিয়েছিলাম, তো এবার ভাবলাম যে একটু বেশি করে বানাই। আর এই তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিয়েছিলাম। এটা আমি ঘরে নিজে বানিয়েছি, যেন এতে আচারের আর একটু টেস্টটাও ভালো হয়। এখানে আমি সামান্য পরিমাণ চিনি, একটু তেঁতুলও দিয়েছিলাম। আচারটা অনেকদিন সংরক্ষণ করার জন্য আমি এখানে এই ভিনেগারটা ইউজ করেছি। ভিনেগারটা দিলে আচারটাও বেশ কিছুদিন রাখা যায়। দেখুন আমার দুটো ধরনের আচার তৈরি। রসুনের আচার কমপ্লিট। এখন আমি তো আর এখানে কিছু জ্যামের জার ছিল, তো আমি এগুলোর মধ্যে আচারগুলো সুন্দর করে নিয়ে নিচ্ছি। আচারের কালারটা কি সুন্দর এসেছে, আর রসুনগুলো এত সফট আর নরম হয়েছে, এটা সব কিছু দিয়ে খেতে খুবই মজা লাগবে। আমি এখানে আরও কিছু তেলের পরিমাণ একটু কম হয়েছে, আমি পরে আর একটু তেল গরম করে আচারের মধ্যে দিয়ে দিব। আর এই তো আমার বড়ির আচারটাও কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও খুবই মজা হয়েছে। চিনি দিয়েও করা যায়, কিন্তু আমার আখের গুড় ছিল, আমি ওটা দিয়ে করেছি। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো আমার আচার একদম কমপ্লিট। এগুলো এখন অনেক দিন সংরক্ষণ